হ্যালো জনগণ, কেমন আছেন? বর্তমানে বাংলাদেশে বিএনপির কর্মকাণ্ড নিয়ে অনেকেই সমালোচনা করছেন। আমি বলি কি ভাই, বিএনপি যখন ক্ষমতার কাছাকাছি ছিল না, বিএনপি যখন বিরোধী দলে ছিল, তখন সারা দেশের মানুষের উপর বিএনপির নেতাকর্মীরা কিংবা বিএনপির চেলাবেলারা যে পরিমাণ নির্যাতন চালাইছে, নিপীড়ন চালাইছে মানুষের উপর, কিংবা যে পরিমাণ অপকর্ম করছে, তারই তো হিসাব নাই ভাই। তাহলে বিএনপি এখন ক্ষমতার কাছাকাছি আছে, তারা মোটেও অপকর্ম করবে না, এটা আপনি কীভাবে ভাবেন? আর জাস্ট একবার কল্পনা করেন যে আগামী কিছুদিনের পর যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কি অবস্থাটা হবে একটু কল্পনা করেন। বাংলাদেশের এই হচ্ছে বর্তমানে অবস্থা। বাংলাদেশে এমন একটা বড় রাজনৈতিক দল নাই যে রাজনৈতিক দলটা আসলে বাংলাদেশে সুস্থভাবে একটা নেতৃত্বের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের কল্যাণ করতে পারে। যেগুলো আছে সেগুলোর পিছনে আবার মানুষ নাই। দেখেন, এই মুহূর্তে আপনারা যারা মনে করেন যে যে দলটা সবচেয়ে বেশি অপকর্মের সাথে জড়িত আছে, আবার সেই দলটার পিছনেই কিন্তু মানুষের সংখ্যাও বেশি, সেই দলটার মিছিলেও কিন্তু মানুষের সংখ্যাও বেশি, সেই দলটার সমাবেশেও কিন্তু মানুষের সংখ্যাই বেশি। সুতরাং সমস্যাটা আসলে কোথায়? সমস্যা কিন্তু রাজনৈতিক দলেও না, রাজনৈতিক ইসেও না। তাদের সমস্যা আছে, কিন্তু মূল সমস্যাটা কোথায় আমি বলছি। মূল সমস্যাটা হচ্ছে মানুষে, সমাজে। কারণ রুচির দুর্ভিক্ষ, একটা কথা কিছুদিন আগে প্রচলিত হয়েছিল যে রুচির দুর্ভিক্ষ। বাঙালির হচ্ছে রুচির দুর্ভিক্ষ। বাঙালি খারাপটার দিকে ঝুঁকে বেশি ভালোটার দিকের চেয়ে। আপনি যে জিনিসটা খারাপ সেই জিনিসটার প্রতি তো মানুষের জনসমর্থন বেশি দেখতে পাচ্ছি। তাহলে সমস্যাটা হচ্ছে মানুষের রুচিতে, সমস্যা হচ্ছে মানুষের মেন্টালিটিতে, মানে সমাজের সমস্যা, মানে মানুষগুলো খারাপ। এখন এই মানুষ নিয়ে কাজ করতে হবে বেশি করে। যারা আসলে সমাজের ভালো চান, আমি বলবো তারা মানুষ নিয়ে কাজ করেন বেশি করে, সমাজ নিয়ে কাজ করেন বেশি করে। আর এটা রাজনৈতিকভাবেও সম্ভব না এমনটা বলবো না, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিকভাবে যারা করছে তাদের আসলে সদিচ্ছাটা নাই। তারা আসলে সবাই নষ্টের দলে বলা যায়। রাজনৈতিকভাবে খুব বেশি করে পারা যায়, বড় পরিসরে পারা যায়, কিন্তু আপনি যে করবেন, আপনি তো একটা দলের অধীনস্থ হয়ে করবেন, সেই দলটা যে পরিচালনা করবে কিংবা সেই দলের যে বড় বড় নেতা থাকবে আপনার চেয়ে বড়, তারা তো আপনাকে করতে দেবে না ভালো কাজ, তাই না? তারা আপনাকে বলবে যে চাঁদাবাজি করো, অর্ধেক বা কামারে দাও, তাই না? সুতরাং আপনি রাজনীতির মাধ্যমে আপনি সমাজের কল্যাণ এই বাংলাদেশে খুব করা কঠিন। সুতরাং আপনি আসলে স্পেস পাবেন না, সোজা কথা করতে গেলে স্পেস পাবেন না, আপনাকে স্পেস দিবে না বড় নেতারাও। সুতরাং এই মুহূর্তে আসলে সমাজ নিয়ে কাজ করার অন্য বিকল্প যে পথ আছে সেগুলো খুঁজে বের করুন, সেগুলো নিয়ে কাজ করুন। সমাজে মানুষের আসলে মেন্টালিটি পছন্দ হচ্ছে, রুচিতে পছন্দ হচ্ছে, এ হচ্ছে কথা। আর এই মুহূর্তে বাংলাদেশে আসলে আমি যে শুদ্ধ রাজনৈতিক চর্চা, রাজনৈতিক দলে একদমই দেখতে পাই না এমন না। আমার এই বেশ কিছুদিন থেকে আমরা যেটা দেখতেছি, সিপিবি, কিছু বাম দল, দুইটা বাম দল, সিপিবি এবং বাসদ, সংক্ষিপ্ত রূপ। একটা হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আরেকটা হচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। এই দুইটা রাজনৈতিক কার্যক্রম আমার বেশ ভালো লাগতেছে। এরা অতীতকাল থেকে আসলে, যেমন আওয়ামীর শাসন আমলে বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত ছিল, কিন্তু বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তারা সোচ্চার থেকেছে, ঠিক একইভাবে বিএনপির অপরাধ অপকর্মের বিরুদ্ধে সবসময় তারা আজীবনই সোচ্চার থেকেছে। এটা আমি দেখতে পেয়েছি। যেমন আমি বরিশাল অঞ্চলে বসবাস করি, বরিশালে ডক্টর মনীষা চক্রবর্তী আছে, বেশ সুনাম আছে। উনি কিন্তু আওয়ামী লীগের আমলে যেরকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্পষ্টভাষী ছিলেন, এখনও বিএনপি জামাতের কিংবা এনসিপির যে অপরাধগুলো তাদের বিরুদ্ধেও কিন্তু সোচ্চার আছে।
তবে বিএনপি বাম দলের রাজনৈতিক বিভিন্ন আরও সমস্যা আছে, সেগুলো নিয়ে পরে বললাম। আবারও দৃষ্টিভঙ্গির স্থান থেকে নানান অনেক কিছু আমি স্পষ্ট না আসলে আসলে এরা আসলে যেটা বলে সেটা আসলে কতটুকু সম্ভব কিংবা কীভাবে কী। কিন্তু স্বাভাবিকভাবে আমার মনে হয় এই বর্তমানে বাংলাদেশের এই অবস্থাতে এই সিপিবি বাসদের মতো দলগুলোর মানে সংসদে কিংবা রাষ্ট্রে অনেক বড় সমর্থন যদি যোগানো যায়, এদের শক্তি বৃদ্ধি করলে আসলে সমাজে এই যে নষ্ট নোংরাদের দখল থেকে আসলে মুক্ত করা অনেকটাই সম্ভব। আমি তো আসলে বিভিন্ন সময় যে কথাগুলো বলি এগুলো আসলে রাজনৈতিক কর্মী হিসেবে খুব কম কথা বলি। আমি আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি। একটা দল সেটা সম্পূর্ণ সরকারে না গেলেও অনেক দল আছে যেগুলো দেশের সমর্থন বড় একটা থাকলে এটা আসলে সমাজটা ভালো চলে। কারণ সমাজে দেখবেন অনেক কিছু আসলে ঘাত প্রতিঘাতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ধরেন এই যে এখন বিএনপি অপরাধ করছে না, বিভিন্ন বিভিন্ন রকমের অপকর্ম করছে, এমনকি এনসিপি অপকর্ম করছে বিভিন্ন। আওয়ামী লীগ অবশ্যই আওয়ামী লীগ অপরাধ করছে, কিন্তু আওয়ামী লীগের বিচার পর যদি দ্রুত বিচারটা হয়ে যদি আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগকে যদি ওইরকম স্পেস কিংবা ওইরকম মানে নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে নিবন্ধন বাতিল থাকতে পারে, কিংবা নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে যদি তাদের একটু স্পেস তৈরি করে দেওয়া যেত, তাহলে কিন্তু ঘাত প্রতিঘাতে ওই মানে অতটা কিছু হতো না। কারণ বিএনপির উল্টা আওয়ামী লীগ দাঁড়াই যেত। মানে এককভাবে যে ভয়ঙ্কর আধিপত্য, ভয়ঙ্কর মানে পরিবেশ সৃষ্টি করা, সেটার সুযোগ পেত না আসলে। আওয়ামী লীগের ক্ষমতা শাসনামলে যেরকম হয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম শক্তিশালী মানে খুব দাঁড়ানোর মতো কেউ ছিল না, সুতরাং সেই সুযোগটা আওয়ামী লীগ নিয়েছে। এখন কিন্তু সেই একই হচ্ছে, বিএনপি সেই সুযোগটা নিচ্ছে। আর এই মতো অবস্থায় আমার মনে হয় যে বাংলাদেশের যারা শুদ্ধ রাজনৈতিক চর্চা করতেছে এই মুহূর্তে সিপিবি বাসদের মতো দলগুলো আসলে আমার মতে শক্তিশালী হওয়া উচিত। কারণ তাদের আমি অনেক দিক থেকেই আমি দীর্ঘদিন আসলে এদের কর্মকাণ্ড দেখছি, তাদের আসলে অন্যের সাথে আপোষ করার মেন্টালিটি অনেকটা কম, তুলনাভাবে অনেকটাই কম। তারা যথেষ্ট সৎভাবে রাজনীতি করে থাকে। এবং সিপিবি দেখবেন যে যেখানে বাম মানে জামাত নেতারা বিভিন্ন সময় আপোষ করছে, কিন্তু কমিউনিস্ট পার্টির কিন্তু আমি আপোষ করতে দেখি না। মানে নিকটতম অতীতে আমি কমিউনিস্ট পার্টির কখনো সময় সিপিবি কিংবা ছাত্র ইউনিয়ন এই যে ছাত্র সংগঠনগুলোর কখনো কিন্তু আমি কারোর সাথে আপোষ করতে দেখিনি। এরা আওয়ামী লীগের বিরুদ্ধেও খুবই সোচ্চার থেকে আওয়ামী লীগের মাই খাইছে, পুলিশের পিটান খাইছে। আবার এখনো কিন্তু যেটা লিগ্যাল, যেটা সত্য উচ্চারণ করতে কিন্তু তারা কিন্তু ভয় পায় না। কিন্তু বিষয় হচ্ছে তারা বাম রাজনীতি করে, বামপন্থী নাস্তিক। এই নাটান বাংলাদেশ তো আসলে ধর্ম অনুভূতি বেশি, তাদের সততার অনুভূতির চেয়ে ধর্ম অনুভূতিটা বেশি একটু আর কি। অনেক অনুভূতি নাই যেগুলো খুব জরুরি, কিন্তু তাদের ধর্ম অনুভূতি খুব বেশি। সুতরাং এই কারণে আসলে এদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হয়। আসলে এদের রাজনীতিতে আর মানুষ সমর্থনও করে খুব কম। কারণ মানুষ আসলে একবার যদি শোনে যে এই দল করলে তুমি দোজখে যাবা, অন্য দলগুলো এরকম বুঝায় যে, বিশেষ করে ইসলামী দলগুলো এরকম বোঝায় যে এই দল করলে তুমি দোজখে যাবা। কারণ এরা বামপন্থী নাস্তিক, কমিউনিস্ট একটা হচ্ছে গালি এদেশের সমাজের ব্যবস্থায়। কমিউনিস্ট বলে খুব গালি দেওয়া যায়। কমিউনিস্ট মানে হচ্ছে কমিউনিজম মানে সাম্যবাদ। এই তুই সাম্যবাদ মানে বাংলা অর্থ দ্বারা গালিটার অর্থ দ্বারা এরকম যে তুই সাম্যবাদ, হালার ফালার সাম্যবাদ যায়, শালার সাম্যবাদের বাচ্চা সাম্যবাদ, মানে এরকম গালিগুলোর শব্দ অর্থ দাঁড়াইলে এরকম দাঁড়ায়। মানে তারা এটা একটা গালি। সুতরাং এই জন্য আসলে এই সব দলের আসলে সমর্থন অনেকটা কম। সিপিবি বাসদের মতো দলগুলো সমর্থন অনেকটা কম। আবার যে বাংলাদেশে আছে বর্তমানে আছে গণসংহতি আন্দোলন, জুনায়েদ সাকি সাহেবের রাজনৈতিক দল। জুনায়েদ সাকি সাহেবের রাজনৈতিক দল কিন্তু যথেষ্ট ভালো। এরা আসলে এরকম অতীতে বিএনপির সাথে কিছুটা আসলে আপোষ করে রাজনীতি করেছে, কিন্তু আসলে এরাও কিন্তু বিএনপির অপকর্মের বিরুদ্ধে অনেকটা সোচ্চার, কিংবা আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে অনেকটা সোচ্চার। এরা এদের রাজনৈতিক যেমন এদের একজন নেতাকর্মীরা যথেষ্ট পড়াশোনা আছে, কিন্তু এরা খুবই তাত্ত্বিক লেভেলের চিন্তা ভাবনার লোক এবং যথেষ্ট থিওরিটিক্যাল চিন্তা ভাবনা করেন, খুবই সুস্থ তারা, মানে অনেক গভীর চিন্তা ভাবনা করে সমাজ দিয়ে। এই লোকগুলোর আসলে আমি মনে করি, এবং এই দলগুলোর আসলে ফ্রন্ট লাইনে আনা এবং এই রাজনৈতিক দলগুলো আসলে সমর্থন দিয়ে যদি মানুষ সামনে নিয়ে আসতে পারে, যারা আসলে শুদ্ধ চিন্তার মানুষ, কিংবা এই রাজনীতি, তাহলে আসলে সমাজটা পরিবর্তন হওয়া সম্ভব।
এছাড়া আমি এই যে দেখেন যে বর্তমানে কি হচ্ছে, জামাত ইসলাম জামাত ইসলাম ৭১ স্বাধীনতার বিরোধিতা করছে, আবার রিসেন্ট টাইমে তারা মাপসাম মাপসাম নাটক করছে, আবার নাটক করে আবার সেই যারা ৭১-এর স্বাধীনতার বিরোধিতা দেয়, যাদের বিচার হয়েছে, তাদের আবার ছবিটা নাইয়া ই করে, বুঝুন অবস্থা কি তাদের, যে মানে বিচার বিচার চাওয়ার বিষয়টা যে আসলে পুরোটাই নাটক ছিল, সেটা আসলে কিন্তু স্পষ্ট। আবার তাদের বিচার নিয়ে প্রশ্ন থাকতে পারে, বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এখানে আওয়ামী লীগের প্রতিহিংসামূলক অনেক প্রভাব থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তাদের বেশি বিচারটা নিয়েই করবে যে তারা বিচার পুনরায় বিচার করা হোক, তাদের আদালতের মাধ্যমে যদি নিরাপদ হয়, অপরাধ হয় তাহলে দায় মুক্তি দেওয়া হোক, কিন্তু বিভিন্নভাবে বলতে পারে, কিন্তু তারা সরাসরি পুরোটা অস্বীকার করে তাদের ছবি টাঙিয়ে এক প্রকার ফুল ফুল কিংবা কি বলে সম্মান প্রদর্শন করা, এটা কোন দিক চিন্তা ভাবনা? তারা যে ৭১ বিরোধী রাজনীতি করে সেটা আসলে স্পষ্ট হয়েছে। যাই হোক, তাদের আবার মানে আমি যে জামাতের, আমি আসলে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলি না, যেহেতু সেহেতু আসলে যেটা সত্য সেটা বলতে হবে। জামাতের আবার কোনো আছে, জামাতের যে শৃঙ্খলাবোধ আছে এটা আবার অনেক রাজনৈতিক দলের নাই, সমস্যা আছে। আবার এই যে দেখেন এখন কিন্তু মানে চেতনা নয় বাটপাড়িটা হচ্ছে কিভাবে, বিএনপি কিন্তু জামাতের সাথে জোটে ছিল না এতদিন, এখন বিএনপি হ্যাঁ রাজ্জাকার রাজ্জাকার, জামাত হচ্ছে রাজ্জাকার, শিবির রাজ্জাকার, এত রাজ্জাকার বোঝেন, তাহলে আপনারা তাদের সাথে জোট করছেন কেন? জামাত শিবিরের যে শক্তির প্রথম যোগানদাতাই তো আপনারা। আপনারা যদি সমর্থন না দিতেন, টেকেল না দিতেন, জামাত শিবিরের অস্তিত্ব থাকতো না এতদিন বাংলাদেশে, তাই না? তাহলে আবার এখন রাজ্জাকার মানে কামাই আদায় হয়ে গেছে, এখন রাজ্জাকার মানে বাহতাবাজি যেভাবে বলে। আবার শিবির জামাত এখন বিএনপি কি ১ ২ ৩ ৪ ছাত্র দলের ইএমআর, আবার টিনের চালে কাউয়া ছাত্র দলের ইয়া, এত কত কিছু স্লোগান। এতদিন এত বোঝেন ছাত্র দল খারাপ, বিএনপি খারাপ, ছাত্র দল বিএনপি আগে খুব ভালো ছিল নাকি? তাহলে তাদের সাথে জোটে ছিলেন কেন আপনারা? হ্যাঁ, তাদের সাথে জোটে ছিলেন কেন এতদিন? তো জামাত বিএনপি জোট, আপনাদের নেতারা তো দানের শীষ মার্কায় নির্বাচন করেছে, সে সময় আপনাদের ভালো ছিল না? আপনারা এত বড় খাঁটি ইমানদার, মস্ত বড় টুপি মাথায় যারা ইমানদার, এত আগে বোঝেন না তাহলে আপনারা এটা খারাপ? তাহলে এখন এককালে ১ ২ ৩ ৪ মানে জাতীয় স্লোগান হয়ে গেছে মানে। আর এইসব স্লোগান কিভাবে দেয়? এটা মানে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, এটা মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এইসব স্লোগান আসলে মানে আমি বুঝিনি আসলে, যে দলেই হোক এগুলো তো বাদ দেওয়া উচিত আসলে। এগুলো কি স্লোগান? রাজনৈতিক কালচার কতটা নষ্ট হয়ে গেছে সেটা একটা প্রমাণ এগুলো। যাই হোক, এই যে মানে স্লোগান এখন দিচ্ছেন, আগে টের পান না যে বিএনপি খারাপ, তাহলে খারাপের সাথে আপনারা জোট বাড়ছেন কেন? মানে বাংলাদেশের রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলগুলো আসলে বাওতাবাজি ছাড়া আর কিছুই করে না, মানে পাবলিকের মেন্টালিটি নিয়ে খেলে, পাবলিকের ভুলভাল বুঝিয়ে তারপর ই করে, মানে ক্ষমতায় বসে। মূল উদ্দেশ্য হলো ক্ষমতার চেয়ারটা দখল করা, যেভাবে হোক টাউটামি বাটপারি ধুরামদারি বুঝাইয়া পাবলিকের মূলা ধরাই দিয়া যেভাবে হোক ক্ষমতার চেয়ারে বসানো আর কি। এই বুলিগুলো অমুক চেতনা তমুক চেতনা, ধর্মীয় চেতনা, ধর্ম অনুভূতি, এইগুলোর বুলি হইলো পুরাই ভাওতাবাজি ছাড়া আর কিছু না। এই কিছুদিন আগে আমি দেখলাম যে একটা সাংবাদিক, কালকে দেখলাম এক সাংবাদিক, উনি হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা, হঠাৎ করে এখন দেখি আবার শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি না সেক্রেটারি বোধহয়। এখন উনি পদ্মারি ছাত্রলীগের নেতা, কিন্তু সে এখন তাকে একটা সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি আসলে এই যে আপনারা তো ইসলামী রাজনৈতিক দল, আপনারা তো সে পছন্দ করেন না, মূর্তি কিংবা ভাস্কর্য তো বিরোধী, তাই না? বলে হ্যাঁ, আমরা ভাস্কর্য পছন্দ করি না, এগুলো ইসলাম বিরোধী। আবার সাংবাদিক সাহেব প্রশ্ন করে বসলেন যে তাহলে আপনারা এই যে জুলাই বিপ্লবের জিনিসগুলো তুলে ধরার জন্য আপনারা বিভিন্ন ভাস্কর্য তৈরি করেছেন কেন? এই যে শহীদদের ভাস্কর্য, রিক্সাওয়ালাদের ভাস্কর্য, রিক্সায় করে লাশ নিয়ে যাচ্ছে, এগুলো তৈরি করছেন কেন আপনারা? এগুলো কি তাহলে নাজায়েজ না? মানে উনি প্রশ্ন করছেন, তখন না 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 তখন মানে বেকাচাকা দিয়ে গেছে। তখন আবার মানে সাংবাদিক চালাক একটু খোঁজা দিয়ে দিছে যে তাহলে আসলে মানে
তখন তখন ছাত্র শিবিরের ছেলে বললো আসলে এটা আসলে ওই জুলাই বিপ্লবের এই জিনিসটা তুলে দেওয়ার জন্য সাময়িকভাবে এই করবো, তারপর আমরা ভেঙে ফেলবো। তারপর সাংবাদিক বললো যে আসলে তাহলে মানে সাময়িকের জন্য সুবিধার সাথে এরকম কিছু একটা বললো যে সুবিধার সাথে আসলে 2-3 মিনিটের জন্য আসলে হারাম জিনিস জায়েজ করে নেওয়া যায় টিভির কথা একটু উনি বললো। আমি আসলে জিনিসটা শুনে আসলে হাসতে হাসতে অনেকটাই হয়েছি। মানে এদের অবস্থা এরকম, মানে এদের এই যে ধর্মীয় চেতনা চেতনা এগুলো পুরোটাই ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। এই যে যারা ভাস্কর্য বলে চিল্লে তারা আসলে ক্ষমতায় গেলে সবার আগে তাদের দলের প্রধানের ভাস্কর্যটা আগে বানাইবে, বোঝা গেছে? হচ্ছে এদের, এটা হচ্ছে ভাওতাবাজি, এগুলো ছাড়া আর কিছুই না। জুলাই বিপ্লবের চেতনা, এই যে বর্তমানে এনসিপি কি করছে, এনসিপির আমি তো বুঝছি, আমি এনসিপি দীর্ঘদিন করছি, এখন হঠাৎ করে ছেড়ে দিয়েছি নানা রকমের কিছুই আসলে জুলাই বিপ্লবের চেতনা না খুঁজে পাওয়ার কারণে ছেড়ে দিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছি কিছুদিন থেকে গণহারে লোকজন ছাড়তেছে জুলাই বিপ্লবের মানে চেতনার বুলিয়া উড়িয়ে খাওয়া এই দলটা থেকে সবাই আসলে প্রতিদিনই দেখি অমুকে বহিষ্কার মানে পদত্যাগ করতেছে, অমুকে পদত্যাগ করছে, এরকম পদত্যাগ করলে ভাই দলটার কেমন অবস্থা হবে। আমি চলে আসছি, আপনারা থাকেন ভাই। যাই হোক, এখন এই যে দলটা যে এত বড় একটা অর্জন বাংলাদেশের বিপ্লবের মধ্যে দিয়ে, কিন্তু সে যে বিপ্লব হওয়ার পর আসলে এরা আসলে কি করতেছে দেখেন তো একটু, কি করতেছে এরা। মানে দলের নেতাকর্মীরা নানা রকম অপকর্মে জড়িয়ে গেছে। সুতরাং আমি বলবো যে আসলে শুদ্ধ রাজনৈতিক দল আসলে বর্তমানে যারা মানে বেশি লাফালাফি করতেছে, এদের ভিতরে আসলে দেশপ্রেম এবং শুদ্ধ রাজনৈতিক চর্চার মেন্টালিটি খুব কমই। আসলে যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচারের মানুষগুলো এরকম, আসলে মানুষগুলো এরকম। দেখবেন ভোটের আগে আপনি মানে বলবে যে অমুক শালায় দুর্নীতি করে, অমুক শালায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, এরকম বলে। কিন্তু যার সময় ভোট দেওয়ার সময় দেখে যে মানে পার দিকে চায় যে কোন নেতার যত বেশি দামি সেই নেতারে ভোট দেয়। মানে এই হলে বড় লোকের ভোট দেওয়ার পর বড় লোকের দ্বারা কাছাকাছি থাকতে পারবে না, কেমন কেমন একটু গরম গরম লাগবে না শরীর, মানে বড় লোকের সেই নেতারই মানে যে দুর্নীতি করে কোটি টাকা ইনকাম করছে তারই কিন্তু ভোট দেবে। মানে মাদার টোস্ট বাঙালি, মাদার টোস্ট বাঙালি, তাদেরই কিন্তু ভোট দেবে, বুঝছেন? বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের জনগণের অবস্থা সবচেয়ে মানে রাজনৈতিক দলগুলো কি বলবো, তার চেয়ে বাংলাদেশের জনগণ হচ্ছে মানে এতটাই হাস্যরসের বস্তু। এরা আসলে কি করে না নিজেরা জানেন, ওই পিনিক জাগে, আবেগ জাগে, আবেগের ছেলে একটা করে বসে, কি করে তারা নিজেও জানে না। একটা অনুভূতি আর আবেগ, এদের অনুভূতি আর আবেগ ছাড়া কিছু নেই। আর অনুভূতির মধ্যে আছে শুধু একটু ধর্ম অনুভূতি, এই জিনিসটা একটু বেশি আছে। অনুভূতি আর আবেগ, আবেগের ঠেলে গেছি কি যেন কি করতে খেলা নিজেরাও জানে না। এই হচ্ছে বাংলার অবস্থা। আবার দেখবেন যে ভোটের সময় যে ভালো লোক, যে কিছু টাকা একটু ধরে দিতে পারবে না, তার ভোট দিবে। আবার বলবে যে না না না, আমার নীতি নষ্ট করবো না, মুখে টাকা দিছে তারে ভোট দেবো না, তাহলে যে টাকা দেয় না তারে ভোট দেবো, সে যতই ভালো লোক হোক তারে তো ভোট দেওয়া যাবে না, কারণ আমি নীতি হইতে পারবো না। মানে কথাটা বুঝছেন? মানে মানে তুই চুরি করতে গেছো, মানে চুরি করতে যাইতেছি, সুতরাং আমার বিসমিল্লাহই শুরু করতে হইবে, যেন বিসমিল্লাহ না করলে এখানে বরকত থাকবে না, বুঝলেন অবস্থা? ও যে টাকা খাইয়ে ভোট দিতে আছে, যে টাকাটা ধরছে হাতে, ওইটাই কিন্তু ওর অপরাধ, ওইটাই কিন্তু বেআইনি, ওইটাই কিন্তু অনৈতিক। সেবারে অনৈতিকের ভিতরে নৈতিক খোঁজ দিছে বাঙালি, বুঝেন? অনৈতিকের ভিতরে সে নৈতিক খোঁজ দিছে যে টাকাটা তো মারিয়ে দেওয়া যাবে না, এটা আমার, আমি তো আসলে তার টাকা খাইছি, আমি সুতরাং কাজটা আমার করা লাগবে, বোঝা গেছে? এই হচ্ছে বাঙালি। সুতরাং এই নিয়ে আসলে আমি বলবো যে বাংলাদেশ নিয়ে আসলে আশা আকাঙ্ক্ষা না করে আপনারা যারা মানে বেড়াইতে অন্য দেশ চলে যাইতে চান, তারা আসলে সঠিক সিদ্ধান্ত করেন মনে হয়। বাংলাদেশের নিয়ে স্বপ্ন মানে বাধা, কিংবা বাংলাদেশের মানুষ যে কতটাই আসলে চিন্তা ভাবনা যে কতটা মানে ব্যাকটেল কিংবা হাস্যরসের যোগায়, সেটা আসলে বলার শেষ রাখে না আসলে। দেখ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন সবাই।